নমস্কার। আসুন মহাদেব সম্পর্কে কিছু তথ্য জানা যাক। ত্রিশূল, নাগপাশ, বাকছাল, ডমরু এইসবের প্রয়োজনীয়তা এবং মহাদেবের কাছে কেন থাকে। শিব বা মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি হলেন আদি দেবতা, অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা। মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক তার ভক্তদের মনে তার সম্পর্কে কৌতূহল বাড়িয়ে তোলে আরও অনেকটাই। সেমনই কিছু তথ্য আজ চেষ্টা করব আপনাদেরকে বলার। যেমন ত্রিশূল, মহাদেবের ত্রিশূল তিনটে শক্তির প্রতীক: জ্ঞান, ইচ্ছা ও সম্প্রতি। ডমরু, শিবের ত্রিশূলের সব সময় বাধা থাকে ডমরু। এই ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক, যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়। রুদ্রাক্ষমালা, রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক। অনেক ক্ষেত্রে তার হাতে রুদ্রাক্ষ মালা থাকে, যা ধ্যান মুদ্রার সূচক বলে জানা যায়। নাগ, মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়। মাথায় চাঁদ, মহাদেবের মাথায় এই ইঙ্গিত যে চাঁদ, এই ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে রয়েছে। জটা থেকে নির্গত জল, এও একটা ছোট গল্প আছে। মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়, আসলে তা হলো গঙ্গা নদী। অনেক ছবিতে আবার চেহারার পরিবর্তে জটা থেকে নির্গত জলধারা দেখতে পাওয়া যায়। ভাগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী যখন গঙ্গা মর্তে নেমে এসেছিল, তখন তার প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভাগীরথী তখনও শিবের চরণাগত হয়। মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন। জটা থেকে মহাদেব তাকে ছোট ছোট ধারায় মুক্তি দেয়। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়। ত্রিনেত্র বা তৃতীয় নেত্র, তার কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে বলা হয় তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম করে দিতে পারে। বাঘছাল, মহাদেবের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘছাল পরে রয়েছেন। আবার কোনো কোনো ছবিতে এও দেখা যায় যে তিনি বাঘছালের উপর বসে রয়েছেন। আসলে এই বিষয়টি ভয়হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক। আজ এটুকুই। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।